আমরা জানি যে জানুয়ারি 22, 2024-এ সরকার থেকে একটা ক্যাপ নির্ধারণ করে দেওয়া হয়েছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টসের ক্ষেত্রে, কিন্তু মাইনর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস এই ক্যাপের মধ্যে পড়ছেন না। সো অনেক সময় দেখা যায় যে একজন মাইনর ইন্টারন্যাশনাল স্টুডেন্টের সাথে হয় একজন প্যারেন্টস অথবা অনেক সময় দুইজন প্যারেন্টসই কানাডাতে আসেন যাতে করে বাচ্চাটাকে সেটেল করে দিয়ে যেতে পারেন। সো আমি ফেসবুকে রিসেন্টলি বেশ কিছু আবেদন দেখছি যেটা খুবই খারাপ লাগছে, যে বাচ্চাকে পড়াতে এখানে এসেছিলেন এবং হঠাৎ করে তারা একটা আর্থিক সংকটে পড়ে গিয়েছেন। সো এই জন্য সে সবার কাছে আকুল আবেদন জানাচ্ছে তাদেরকে যেন একটা চাকরি খুঁজে দেওয়া হয়। সো এই ব্যাপারে হোয়াট উড বি ইয়োর টেক? আনিকা, আমি এই বিষয়টা খুব সবিস্তারে বলতে চাই আমার দর্শকদের জন্য, যে হ্যাঁ, এখানে কোনো ক্যাপ নেই, ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা এখানে আসবে, বিশেষ করে মাইনর। এখানে যে বিষয়টা খেয়ালে রাখা প্রয়োজন, মাইনর ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য কিন্তু কাস্টোডিয়ান ইজ মাস্ট। সেই কাস্টোডিয়ানটা কোনো ব্যক্তি হতে পারেন বা কোনো প্রতিষ্ঠান হতে পারেন। আমি যদি বাংলাদেশি স্টুডেন্টদের দিকে তাকাই, আমি 90% দেখেছি যে সেখানে ওনারা কোনো ব্যক্তিকে কাস্টোডিয়ান করছেন। কিন্তু দুঃখজনক হলেও কথাটা সত্য, সেটা হচ্ছে যে অনেক কাস্টোডিয়ানকে হয়তোবা সে বাচ্চাটাও চিনে না বা বাচ্চার প্যারেন্টসও চিনে না। যে এজেন্সির মাধ্যমে ওনারা ভিসা করিয়েছেন সেই এজেন্সি তাকে ঠিক করে দিয়েছিল, তারপরে ওনাদের কখনো পরিচয়ও হয়নি সেই কাস্টোডিয়ানের সঙ্গে। আর এর যেভাবে বাচ্চাকে ওনারা এখানে নিয়ে আসছেন সেটা হচ্ছে একজন প্যারেন্টস অথবা দুজন প্যারেন্টস সাথে আসছেন। আমি যদি বিষয়টা এভাবেও ধরি, অন্ততপক্ষে একজন প্যারেন্টস বাচ্চার সঙ্গে আসছেন। আসলে চিন্তা করতে হবে যে আপনি যখন বাচ্চাকে এদেশে পাঠাচ্ছেন তখন এটা একটা খরচ সাপেক্ষ ব্যাপার, এবং এটা শুধুমাত্র একটা সেমিস্টার অথবা দুটো সেমিস্টারের বিষয় নয়। একটা বাচ্চা হয়তো গ্রেড 6-এ আসছে, লং ওয়ে টু গো। এই বাচ্চাটা তার স্কুল শেষ করবে 6 বছর লাগতে পারে, 7 বছর লাগতে পারে, এবং ইটস ওয়ান ওয়ে ট্রাফিক। ওয়েন আই এম সেইং ওয়ান ওয়ে ট্রাফিক, এটাকে আমি যেটা মিন করতে চাচ্ছি যে আপনার ফাইন্যান্সের ফ্লো থাকতে হবে। শুধুমাত্র আপনি যখন অ্যাপ্লিকেশন করেছিলেন তখন দেখিয়েছিলেন আমার এত টাকা আছে, সুতরাং আমি বাচ্চাকে ওই দেশে পড়াতে পারবো। শুধুমাত্র সরকারকে কনভিন্স করে স্টাডি পারমিট পাওয়াটাই মূল বিষয় নয়। আসলে খেয়ালে রাখতে হবে এই বাচ্চাটা এতগুলো বছর যে পড়বে তার খরচ যেন আমি যোগাতে পারি। দ্যাট মিনস আমার একটা কন্টিনিউয়াস ইনকাম আছে, নাম্বার 1। নাম্বার 2টা হচ্ছে প্যারেন্টস একজনই হন অথবা দুজনই হন, তাদেরকে এই বিষয়টা বুঝতে হবে তাদের এখানে কোনো সোর্স অফ ইনকাম থাকবে না। তারাও যে এখানে বসবাস করবেন, সেই বসবাসের জন্য তাদের দেশ থেকে টাকা আসতে হবে, কারণ ওনাদের স্ট্যাটাসটা হচ্ছে ভিজিটার। 6 মাস থাকতে পারবেন, যদি আরও বেশি দিন থাকতে চান তাহলে ওনাদের এক্সটেনশন চাইতে হবে। 6 মাস থাকেন বা 6 বছর থাকেন, এখানে টাকার যোগানটাকে দেবে, টাকার যোগানটা আপনার দেশ থেকে আসতে হবে। সুতরাং এই প্রিপারেশন নেওয়াটা, ফাইন্যান্সিয়াল প্রিপারেশন নেওয়াটা আসলেই খুব প্রয়োজন। তাছাড়া যদি না হয় তাহলে যেটা আনিকা বলল যে ফেসবুকে হয়তো আমরা দেখতে পাই আমাকে একটা কাজ খুঁজে দেন, কিন্তু একজন ভিজিটর এখানে কাজ করতে পারেন না, এটা সম্পূর্ণ ইললিগাল। আচ্ছা, এতক্ষণ তো আপনি বললেন যে একজন মাইনর ইন্টারন্যাশনাল স্টুডেন্টের প্যারেন্টসের কী কী প্রস্তুতি নেওয়া দরকার। আচ্ছা, একজন মাইনর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যখন কানাডাতে পড়তে আসছে তার কী কী প্রিপারেশন নেওয়া দরকার? আমি বলবো যে এখানে আবারও আমি খানিকটা অভিভাবকের উপরে দায়িত্ব দিব, কারণ অভিভাবক খুব স্বাভাবিকভাবেই বেশি নলেজেবল, বেশি এক্সপিরিয়েন্স। সুতরাং তাকে এই বিষয়টা বুঝতে হবে যে আমি আর একটা দেশে বাচ্চাকে পাঠাচ্ছি, যে দেশের আবহাওয়া ভিন্ন, যে দেশের ভাষা ভিন্ন, পুরোটা দেশ ভিন্ন, সমস্ত কিছু নতুন। সুতরাং আমাকে প্রস্তুত হতে হবে এবং আমার বাচ্চাকে প্রস্তুত হতে হবে। অনেকের প্রশ্নটা ছিল বাচ্চাকে কিভাবে আমি প্রস্তুত করব। ডেফিনেটলি যে বাচ্চাকে সেলফ সাফিসিয়েন্ট করতে হবে, তাকে ইন্ডিপেন্ডেন্ট করতে হবে। আমাদের দেশে যেরকম, বাংলাদেশের কথায় আমি বলছি, যে একটা 9th গ্রেডের বাচ্চাকেও তার ব্যাগটা পর্যন্ত বুয়ার নিচ পর্যন্ত নিয়ে গিয়ে গাড়িতে তুলে দিয়ে আসে। বাচ্চা হয়তো এটার সঙ্গেই অভ্যস্ত হয়েছে, কিন্তু তাকে এটার থেকে বাইরে আসতে হবে, সেটা তাকে শেখাতে হবে এখানে যার যার কাজ তাকে তাকে করে নিতে হয়। দ্বিতীয়ত হচ্ছে যে সে একটা মাল্টিকালচারাল কান্ট্রিতে আসছে, মাল্টিকালচারিজমকে যেন সে সহজে নিতে পারে। এখানে বিভিন্ন বর্ণের, ধর্মের, ভাষাভাষী মানুষ আছে, সেই মানুষগুলোর সঙ্গে যেন সে মিলেমিশে থাকতে পারে। থার্ড, আমি বলবো যে তার কমিউনিকেশন স্কিলটা যথেষ্ট ভালো হওয়া উচিত। সেজন্য
একটু এক্সট্রোভার্ট হয়, সে যেন অনেকের সঙ্গে কথা বলতে পারে, টিচারের সঙ্গে থেকে শুরু করে তার ক্লাসমেট থেকে শুরু করে সবার সঙ্গে। লাস্ট বাট নট দ্য লিস্ট আমি বলবো যে আমাদের বাংলাদেশে সাধারণত এডুকেশনটার উপরে বেশি জোর দেওয়া হয়। বাচ্চাকে স্কুল থেকে নিয়ে ম্যাথ টিচারের কাছ থেকে ইংরেজির টিচারের কাছ থেকে সায়েন্সের টিচার, একটা বাচ্চার এক্সট্রা কারিকুলার কোনো অ্যাক্টিভিটি করার সুযোগই থাকে না। অবশ্যই কানাডা এমন একটা দেশ যেখানে ইংরেজি ভাষাভাষী ছাড়া অন্য যে ভাষা, সাধারণত বাংলাদেশিরা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা জানে না, সেজন্য আমি বারবার করে ইংরেজির কথা বলছি। ইংরেজি জানার অবশ্যই প্রয়োজন আছে, বাচ্চাকে সেটা শেখাতে হবে, ম্যাথে তাকে মোটামুটি ভালো হতে হবে। কিন্তু যে কথাটা আমি বলছিলাম যে আমি বাংলাদেশে অনেক বাচ্চাকেই দেখি যে তারা এখানে এসে বেশ ভালো করছে, ইংরেজিতেও হয়তো খারাপ না, বিশেষ করে যারা ইংরেজি মিডিয়াম থেকে আসে, কিন্তু এক্সট্রা কারিকুলারের ওদের কোনো অভিজ্ঞতাই নেই, কারণ তারা শুধু দৌড়াদৌড়ি করেছে এক কোচিং সেন্টার থেকে আরেক কোচিং সেন্টার। কিন্তু এখানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি একটা বিশাল। সুতরাং এই যে বিষয়গুলো বাচ্চাদেরকে শেখাতে হবে, বোঝাতে হবে, তাকে তৈরি করতে হবে। ঠিক একইভাবে অভিভাবকও নিজেকে তৈরি করবেন যে এত নতুনের মেলায় আমার বাচ্চাটা যেন স্ট্রংলি দাঁড়িয়ে থাকতে পারে। সুতরাং দুই পক্ষেরই আমি বলবো প্রস্তুতির প্রয়োজন আছে। তাছাড়া যদি আমি বাংলাদেশের একজন মাইনর স্টুডেন্টের কথা ধরি, সে কিন্তু একটা ট্রপিক্যাল কান্ট্রি থেকে একদম টোটালি ডিফারেন্ট একটা ক্লাইমেটে এসে পড়ছে। সো তাকে ওইভাবে প্রিপারেশন নেওয়া, ইভেন শরীরের যত্নও সে কিভাবে নেবে, এটাও মনে হয় প্যারেন্টসের একটু উচিত হবে। না, অবশ্যই প্রিপারেশন করে দেওয়া পড়া পর্যন্ত। কারণ তুমি যদি এখানে খেয়াল করো যে আমরা এটা এইভাবে বাংলাদেশে ড্রেস আপ করে অভ্যস্ত নই। শীতের দিনে হয়তো আমরা একটা জ্যাকেট পরেছি, মেয়েরা হয়তো একটা শল নিয়েছি, দ্যাটস ইট। হ্যাঁ, কিন্তু এখানে লেয়ারে লেয়ারে কাপড় পরতে হয়। দরজা খুললেই একটা ভিন্ন ওয়েদার আমরা পাচ্ছি, ঘরে হয়তো খুব একটা ওয়ার্ম, একটা ভালো কমফোর্টেবল অবস্থাতে আছি। সুতরাং এই যে ট্রানজিশনটা, এই ট্রানজিশনের প্রত্যেক স্টেপ সম্পর্কে বাচ্চাকে জানানোর প্রয়োজন এবং প্যারেন্টসকে আগে জানতে হবে। আর সত্যি কথা বলতে কি আমি বলবো যে এখন এই বিষয়গুলো জানাটা কিন্তু খুব কঠিন নয়। আমরা সোশ্যাল মিডিয়া বা আমরা কমিউনিকেশন এই যে বসবাস করছি, রাইট, একটা ক্লিকের মাধ্যমে তুমি বহু কিছু জানতে পারো। সুতরাং প্রস্তুতি নিয়ে তারপরে একটা নতুন দেশে আসা উচিত।